আসসালামু আলাইকুম সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পূর্বে টিউটোরিয়ালের সাথে মিল রেখে আমরা পাইথনের ব্যবহারটা দেখব। পাইথনের কোথায় কোথায় কন্ডিশন ব্যবহার করতে হয় আমি এটা নিয়ে ইতিমধ্যে আপনাদের একটা টিউটোরিয়াল বানিয়ে দেখিয়েছি। তো আজকে আমি শুধু ইফ এলস ব্যবহার করে কিভাবে একটা প্রোগ্রাম রচনা করতে হয় সেটা আপনাদের দেখাবো। আশা করি এই টিউটোরিয়ালে দেখার সাথে সাথে যদি আপনি পূর্বের টিউটোরিয়ালটি দেখে ফেলেন, আমি যে টিউটোরিয়াল বানিয়েছিলাম সেটা একটু দেখবেন, তাহলে প্লিজ আপনাদের খুবই সুবিধা হবে। এর সাথে আমি নতুন একটা জিনিস আপনাদের শেখানোর ট্রাই করব এখানে। ওকে, তো দেখুন এই যে আমি এই কোডগুলোকে নিয়ে মূলত কাজ করব, সেই কারণে আমি একটু কোডগুলোকে আপনাদের দেখিয়ে রাখছি। এর পূর্বের টিউটোরিয়ালে কিন্তু আমি এগুলা নিয়েই কাজ করেছিলাম। তো ওকে, তো এখন দেখুন আমরা প্রথমে পাইথনে গিয়ে আমি আজকে আপনাদের ইফ এলস ব্যবহার করে দেখাবো একটা নাম্বার কখন পজিটিভ হয় আর কখন নেগেটিভ হয়। ওকে, তো আপনি দেখুন তাহলে আমরা কি করব, আমরা প্রথমে একটা যে কোনো ভ্যারিয়েবল নিয়ে নিব। তো আমি এখানে বইয়ের সাথে ম্যাচ করে মাই ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এখানে যে কোনো ভ্যারিয়েবল কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখানে মাই ভ্যারিয়েবলের মান 5 সিলেক্ট করে দিলাম। তো আপনি বলুন 5 একটা নাম্বার, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? তো আপনি জানুন এটা একটা পজিটিভ নাম্বার, রাইট? তো একটা নাম্বার কখন পজিটিভ আর কখন নেগেটিভ হয় একটু কন্ডিশনটাকে আপনাকে যদি দেখাই, তো আমি যদি বলি একটা নাম্বার, যেমন আমি এখানে মাই ভ্যারিয়েবল এই নাম্বারটাকে এখানে লিখলাম, হ্যাঁ, মাই ভ্যারিয়েবলটাকে আমি বললাম ইজ গ্রেটার দেন 0, তার মানে দেখুন কোন একটা নাম্বার যদি 0-র চেয়ে বড় হয়, আপনি দেখুন 0-র চেয়ে বড় মানে কি 1 2 3 4 এগুলো কি পজিটিভ নাকি নেগেটিভ আপনি নিজেই বলুন। তো আপনি দেখুন 0-র চেয়ে নাম্বার বড় মানে নাম্বারটা পজিটিভ, আর যদি 0-র চেয়ে ছোট হয় নাম্বারটা তাহলে নাম্বারটা কি হবে? দেখুন 0-র চেয়ে ছোট, তার মানে এখানে যদি আমি একটা -1 -2 দিই, -1 কি 0-র চেয়ে বড় না, তখন এটা কিন্তু কন্ডিশন ফেল করবে, ফেল করে তখন সে চলে যাবে ইলসে, ঠিক আছে। তখনই সে বলে দিবে এটা একটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে। তো দেখুন আমি মাই ভ্যারিয়েবলের ভিতরে যেহেতু নাম্বারটা সেট করে দিয়েছি 5, তার মানে এটা আমার একটা পজিটিভ নাম্বারই হবে। তো এখানে দেখুন আমি পরবর্তী লাইনে আমি এখানে বলে দেবো ইফ মাই ভ্যারিয়েবল ইকুয়াল যদি আমার মাই ভ্যারিয়েবলের মানটা ইজ গ্রেটার দেন কত হয় 0, মাত্র যে কন্ডিশনটা লিখলাম, মাই ভ্যারিয়েবলের মানটা যদি 0-র চেয়ে কি হয় বড় হয়, এটার মানে হচ্ছে ভ্যারিয়েবল, আবারও বলতেছি যে ভ্যারিয়েবল একটা মানে মানটা ভ্যারি করবে, কিন্তু এখানে আমি মানটা যেহেতু ফিক্স করে দিয়েছি 5, তার মানে এখানে দেখুন তো 5 ইজ গ্রেটার দেন 0, কথাটা কিন্তু সত্য। আর যখনই কন্ডিশনটা সত্য হবে তখনই সে প্রিন্ট করে দিবে। তো সে প্রিন্ট করে দিবে আপনাকে, সে প্রিন্টে বলবে ইটস পজিটিভ নাম্বার। দেখুন 0-র চেয়ে কোনো নাম্বার বড় হওয়া কিন্তু পজিটিভ নাম্বারই, রাইট? আচ্ছা, এবার দেখুন পরবর্তীতে যদি 0-র চেয়ে বড় না হয় কি হয়, 0-র চেয়ে যদি বড় না হয় তখনই আমরা এখানে ইলস ইউজ করব। হ্যাঁ, অনেক সময় বলি যে আমরা ইফ ইলস শুধু ইউজ করব কখন, এই যে তো এই সময় আমরা শুধু ইলস ইউজ করব। তখন আমরা বলবো যদি মানে কন্ডিশনে যদি সত্য না হয় তখন আমি বলবো প্রিন্ট। তো এখানে আমি প্রিন্ট করে দিব, কাকে প্রিন্ট করে দিব বলবো, যদি কন্ডিশনটা ফেল হয় তখন আমি বলবো ইটস নেগেটিভ নাম্বার। ওকে, দেখুন আমাদের এখন যেহেতু আমি ভ্যারিয়েবলের মানটা ফিক্সড করে দিয়েছি 5, তার মানে আমার এখন আউটপুটটা কোনটা হবে, আপনি সত্যটা দেখুন, আমার ভ্যারিয়েবল মানটা কি 5 কি 0-র চেয়ে বড়? হ্যাঁ বড়, তার মানে আমার এখানে কিন্তু আউটপুটে বলে দিবে যে দেখুন, হ্যাঁ। এইবার এখানে দেখুন আমার এখানে কিন্তু একটা ইরর আসছে। হ্যাঁ, অনেক সময় আপনাদের ইরর এসে প্রবলেম করতে পারে। তো এই ইরর আসার কারণটা কি হইতে পারে? দেখুন এই ইরর আসার কারণটা কি হইতে পারে যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলে দিয়েছে, দেখুন এখানে আপনাদের বলে দিয়েছে মাই ভ্যারিয়েবল ইজ নট ডিফাইন্ড, তার মানে এইখানে যে মাই ভ্যারিয়েবল এটাকে সে বলতেছে ডিফাইন করা হয় নাই, তার মানে এখানে দেখুন মাই ভ্যারিয়েবল এই বানানটার সাথে এই বানানটা মিলে নাই। দেখুন এরকমভাবে অনেক সময় ভুল হয়, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, এই যে ভ্যারিয়েবলের মানটাকে এখানে কপি করে এই জায়গায় বসিয়ে দিই, তাহলে এবার দেখবেন আমাদের, হ্যাঁ এবার দেখুন সব কিছু মিলেছে। এবার যদি আমি প্রিন্ট করি, রাইট, দেখুন বলেছে ইটস পজিটিভ নাম্বার। এখন দেখুন যদি আমার এখানে আমি চিন্তা করি যে না আমি নাম্বারটাকে সিলেক্ট করব না, আমি নাম্বারটাকে কি করব, ইউজারকে দিতে বলবো, তখন আমরা জানি কি লিখতে হয়, আমরা একটা ডেটা টাইপ নিলাম, এখানে ইন্টিজার ফ্লোট যে কোনো ডেটা টাইপ আপনি নিতে পারেন। তখন আপনি বলবেন ইনপুট, মানে ইউজারকে বলবেন, ইনভাইট করবেন যে আপনি একটা ইনপুট দেন। তাহলে ইউজারকে আপনি বললেন ইন্টার এনি নাম্বার, দেখুন ইন্টার এনি নাম্বার
ঠিক আছে। তো ইউজারকে আপনি বললেন যে কোনো একটা নাম্বার দিতে, তো ইউজার আমাকে এখন নতুন একটা নাম্বার দিব, আমরা যে কোনো একটা নাম্বার দিব। দেখুন আমি এটাকে রান যদি করি, দেখুন এখানে বলছে ইন্টার এনি নাম্বার। তো এখানে আমি যদি দেখুন যদি 10 দেই, তার মানে আপনি একটু মিলান, 10 কি শূন্যের চেয়ে বড়? হ্যাঁ বড়, তার মানে এটা পজিটিভ, সে পজিটিভের কাজ করবে। দেখুন আবার 10 দিলাম, দেখুন ইটস পজিটিভ নাম্বার, কারণ 10 শূন্যের চেয়ে বড়। এবার আমি যদি বলি অন্য একটা মান দিই, যেমন আমি এখন একটা মান দিলাম, মনে করেন -10। দেখুন -10 কি 0-র চেয়ে বড়? না, তখন কিন্তু সে ইফে কাজ না করে ইলসে চলে যাবে, তার মানে সে বলে দিবে এর একটা নেগেটিভ নাম্বার। দেখুন এখানে বলে দিয়েছে ইটস নেগেটিভ নাম্বার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ইফ ইলস ব্যবহার করে এরকম একটা সিম্পল ভাবে আমরা কিন্তু একটা ভালো একটা প্রোগ্রাম বানাইতে পারি, যেখানে আমরা কোন নাম্বারটা পজিটিভ অথবা কোন একটা নাম্বার নেগেটিভ কিনা। তো এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, অনেক সময় আপনাদের প্রোগ্রাম করতে গিয়ে এই ইররটা আসবে প্রায়। সেই ইররটা হচ্ছে, মনে করেন আমি ইলস লেখার সময় এখানে একটা স্পেস দিলাম, হ্যাঁ দেখুন এবার কিন্তু আমার প্রোগ্রামটা রান করবে না। হ্যাঁ দেখুন এখানে একটা ভুল দেখাচ্ছে। হ্যাঁ, এই ভুলটাকে বলা হয়, আমি এখানে একটু আপনাদের দেখিয়ে দিই, এই ভুলটাকে কি বলা হয়? এই ভুলটাকে বলা হয় ইনডেন্টেশন। এটাকে বলা হয় ইনডেন্টেশন। ইনডেন্টেশন ইররটা কীরকম আপনাকে প্যারা দিবে, মানে কীরকম ঝামেলা করবে, আপনি যে ইফ লিখবেন সেই ইফের ঠিক নিচে ইলস লিখতে হবে, মানে এই ইফ ইলসের নিচে এটাকে কিন্তু ঠিক রাখতে হবে। আর এই প্রিন্টএফ লেখার আগে যখন আপনি এরকম কোটেশন ব্যবহার করবেন, তখন এখানে কিন্তু একাধিক স্পেস দিয়ে সামনে নিয়ে আসবেন, তার মানে আপনার ইফের লাইনগুলো যাতে ঠিক থাকে। ঠিক আছে, এখন দেখুন আমি ইফটাকে যদি একটু আগিয়ে দিই, দেখুন এই প্রোগ্রামটা কিন্তু রান করবে না। দেখুন প্রোগ্রামটা কিন্তু রান করে নাই, তার মানে এটাকে আপনার একই মানে কলামটা ঠিক ইফ ইলস একই কলামে আপনাকে রাখতে হবে, আর এই কোটেশনের পরে আপনার একাধিক স্পেস দিতে হবে, আর এই ঘটনাকেই বলা হয় ইনডেন্টেশন। তাহলে আমরা একটা জিনিস শিখলাম এখানে, ইনডেন্টেশনটা আসলে কি ইরর সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে টিউটোরিয়ালটা এখানেই শেষ হবে। সবাইকে